নমস্কার বন্ধুরা, আমি সীমা। আজকে আমার রান্নাঘরে আমি ভোলা মাছের ঝাল করে আপনাদেরকে দেখাবো। 5 পিস মাছ আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি এখন নুন হলুদ মাখাবো। মাছগুলোতে আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন, যতটা পরিমাণ দরকার সেভাবে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে আস্তে আস্তে যাতে নুন হলুদগুলো সুন্দরভাবে লাগে মাছগুলোর গায়ে, সেভাবে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। দেখছো বন্ধুরা, আমি ভালো করে সুন্দর করে মাছগুলো সব ঠিকঠাকভাবে মাখিয়ে নিলাম। এবার আমরা গ্যাস জ্বালিয়ে কড়াই বসাবো। এবার বন্ধুরা আমরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, একটা ভাপ উঠছে, গরম হয়ে গেছে তেলটা। এবার আমি আস্তে আস্তে করে একটা একটা করে মাছ ভাজতে দেব। আমি সবসময় চেষ্টা করি খুব অল্প তেলে রান্না করার। এবার আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আশা করি এই পথটা হয়ে গেছে। মাছগুলো সব উল্টিয়ে দিলাম ঠিকঠাক করে। আবার কিছুটা ভাজা। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে একটা একটা মাছ উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। একটা একটা করে মাছগুলো আমি সব উঠিয়ে নিলাম। এবারে মাথাটাও উঠিয়ে নেবো আস্তে আস্তে। তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে মাথাটাও উঠাতে হবে। মাথাটাও ভাজা হয়ে গেছে, মাথাটাও উঠিয়ে নিলাম। এবারে এই যে মাছ ভাজার তেলটা, এটা আমি ফেলে দেবো। আমাদের বাড়িতে আমরা কেউ মাছ ভাজার তেল দিয়ে রান্না করি না, তাই এই তেলটা আমি ফেলে দিয়ে আমি সাদা তেল দিয়ে রান্না করি। মাছ ভাজার তেলটা ফেলে দিয়ে এবার আমি এতে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে আমি অল্প তেলে এই মাছটা রান্না করব। এই একটা আলু, এটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, হালকা ভেজে নেব, তাই এটা তেলে দিয়ে দিলাম।
এটা সিদ্ধ করা আলু। আমরা সবসময় বাড়িতে সিদ্ধ করা আলু দিয়ে রান্নাবান্না করি। এটাকে একটু হালকা ভেজে নেব, এটাকে তুলে নেব। হালকা করে ভেজে নিয়েছি। আমি একটাই আলু দিয়েছি, আমরা তো কেউ আলু খাই না, শুধু আমার ছেলে একটু আলু খায়, সেই কারণে একটাই আলু দিয়েছি। এটাকে হালকা করে ভেজে আমরা আলুটাকে উঠিয়ে নেব। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি উঠিয়ে নিলাম। এবারে এই গরম তেলেই আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এই একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। বড় একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাতে একটু হালকা লবণ অ্যাড করে দিয়েছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর একটু বাদামি বাদামি হলে এতে অন্য মশলা অ্যাড করব। এখন পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে এসেছে, বেশি লাল করে ভাজবো না, কারণ মশলা দেওয়ার পরে আবার ভাজবো, তাই বেশি লাল করে ভাজবো না। এটার মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে, এবং এটা লো ফ্লেমেই রান্নাটা করছি, কেন হাইতে যদি আমি রাখি তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে, সেই কারণে লো ফ্লেমেই রান্না করছি। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আরও হাফ চামচ লঙ্কা দিলাম। আমরা একটু ঝাল বেশি খাই, তাই জন্য একটু লঙ্কা বেশিই দিলাম, কারণ 5 পিস মাছে সাধারণত এতটা লঙ্কা খায় না অনেকেই, কিন্তু একটু বেশি দিলাম। এরপরে এই টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিলাম। আমি তরকারিতে সবসময় গরম জল ইউজ করি, তাই পাশের চুলিতে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দিলাম। এতে একটু গরম জল দিয়ে দিলাম, এতে মশলাটা না মরে যায়। একটু গরম জল দিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা আমি খুললাম, একটু দেখবো টমেটোগুলো মেল্ট হয়েছে কিনা। টমেটোগুলো একটু গলে গলে গেলে দেখতেই পাচ্ছ টমেটোগুলো মেল্ট হয়ে এসেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হলুদ। হলুদটা আমি সবসময় শেষেই দিই,
হলুদ দিয়ে দেব, স্বাদ মতো 1 চামচ হলুদ দিয়ে দেব। মাছের ঝালের গ্রেভি তৈরি। এবার একটু ফ্লেমটা একটু জোরে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য। একটু ঢেকে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে আস্তে আস্তে তেলগুলো ছাড়ছে। একটু ঢাকা দিয়ে দেব। আমি ঢাকনাটা খুলছি। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে আর তেলও বেরিয়েছে, তেল ছাড়ছে আস্তে আস্তে। কালারটা দেখো কত সুন্দর এসেছে। এবার আমি আগেই বলেছিলাম যে আমি সমস্ত রান্না গরম জলেই করি। গরম জল দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা ভালো থাকে, তাই আমি 1 কাপ গরম জল এতে দিয়ে দেব। এবার একটু ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ফুটতে দেব। গ্যাসটাকে জোরে করে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি ফুটে ওঠে। ঢাকাটা খুলে দিলাম। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি এবারে ভেজে রাখা যে আলুর পিসগুলো ছিল, একটা আলু, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবং আবার একটু ঢাকা দেব। এবার ঢাকাটা খুলে দিলাম। দেখো টকবক টকবক করে ফুটছে মাছের ঝালের গ্রেভি। এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। আবার ঢাকা দিয়ে দিলাম মাছগুলো দিয়ে। এবার একটু লো ফ্লেমে রাখবো। প্রথমে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কড়াটা খুলছি। দেখো টকবক টকবক করে ফুটছে। এবারে দেখতে হবে আমাদের আলুটা সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। আলুটা সিদ্ধ হলেই আমরা নামিয়ে একটু ফুটতে দিলাম। দেখতে পাচ্ছি কি সুন্দর ফুটছে। ঢাকনাটা খুলি, এবার দেখি আলুটা সিদ্ধ হলো কিনা। আলু যদি সিদ্ধ হয়ে থাকে, দেখো বন্ধুরা, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আমার মাছের ঝাল ঝোল, ভোলা মাছের ঝাল ঝোল কমপ্লিট। এবারে এর মধ্যে একটু আগে থেকে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দেব। দেখলে তো বন্ধুরা কত কম তেল এবং কত তাড়াতাড়ি মাছের ঝাল হয়ে গেল। এভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগবে। ঝাল নিজেদের মতন করে দেবে,
যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, তাই সবসময় একটু ঝাল বেশি দিয়ে থাকি। তাহলে আজকের মতো নমস্কার, সবাই ভালো থেকো।